ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সুন্দর একটা ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আমি একটা বিন্দুতে সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি 1 2 3 4 4 ঘর মিলে সূচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে আবারও এক ঘর পরে আমি উপরেই সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর ঠিক 4 ঘর মিলে এবারও সূচটা নামিয়ে দিলাম। এভাবে আমি পরপর 4টি লাইন করে নেব। এক 2 3 4। আমার যখন 4টি লাইন করা হয়ে গেল তখন দেখুন আমি এখানে সূচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একইভাবে আমি এই ঘরে উপরে যে ঘরে আগে সূচটা তুলেছিলাম ঠিক একই ঘরে আমি সূচটা তুলে নেওয়ার পর এখানে আমি 1 2 3 4 4টা ঘর মিলে আবারও সূচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবার উপরের মাথায় সূচটা তুলে নিয়ে এখানেও আমি 4টে 4-এর একটা লাইন করে নেব। 2 3 4। 4টে নেওয়ার পর আমি ঠিক একইভাবে আগের বারের মতন উপরের মাথাতে সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানেও আমি 1 2 3 4 এভাবে 4টা করে ঘর নিয়ে এক একটা লাইন করে নিয়ে আমি মোট 4টে লাইন করে নেব। এক 2 3 4। দেখুন এ লাইনে আমার 4টে ঘর নেওয়া হয়ে গেল। এবার আমি 1 2 3 4 এখানেও ঠিক একইভাবে 4টা করে ঘর নিয়ে এক একটা লাইন করে মোট 4টে লাইন করে নেব। 2 3 4। দেখুন এখানে আমি একটা ফুল মতো করে নিয়েছি। এবার আমি অন্য কালারের উল সুতা ব্যবহার করে ফুলের পাপড়ির কাজটা করে দেখাবো। এবারে আমি প্রথমে এখানে সূচটা তুলে নেব। যেখানে আমার এখানে কণিক বিন্দুতে সূচটা তুলে নেওয়ার পর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা ঘর কোনাকুনি ঘর মিলে আমি লাইনটা একটা লাইন করে নেব। করে নেওয়ার পর এখান থেকে আমি 1 2 দুটো ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর এখানে আমি এক ঘর মিলে এক ঘরে পরে সূচটা নামিয়ে নেব। দেখুন আমি এ পাশেও আবার এখানে এক ঘর বাদ দিয়ে পরের ঘরেই আবার সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখান থেকে আবারও আমি দুটো ঘর বাদ দিয়ে দেবো। মাঝে একটা ঘর রেখে পরের ঘরটাতে আমি সূচটা তুলে নিলাম। এখানে আবার 1 2 এখান থেকে একটা ঘর বাদ যাবে। 1 2 1 2 1 2 3 4 5। দেখুন আমি এখানে মোট 6টি লাইন করে নিলাম। করে নেওয়ার পর ঠিক একইভাবে এপাশে বাকি অর্ধেকটার কাজও একইভাবে আমি করব। প্রথমে আমি দুটো ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর এখানে ঠিক এক ঘর মিলে সূচটা তুলে নেব। এখানে আবারও এক ঘর নিয়ে পরের ঘরে সূচটা তুলে নিলাম। এবার এখান থেকে 1 2 দুটো ঘর বাদ দেব। 1 2 এখানে আমি বাদ দেব একটা ঘর। এখানে একটা ঘর বাদ দিয়ে সূচটা তুলে নেওয়ার পর আবারও আমি এক ঘর বাদ দিলাম। এক ঘর বাদ দিয়ে সূচটা তুলে নেওয়ার পর আমি আবারও পরের ঘর এক ঘর বাদে সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে 1 2 দুই ঘর মিলে আমি সূচটা নামিয়ে নিলাম।
এখানে দেখুন আমি একইভাবে 1 2 এখানেও এপাশেও আমি 1 2 3 4 5, এপাশেও 1 2 3 4 5, আর মিডিলে আমার একটা লাইন রয়ে গেল। এভাবে আমি বাকি 3টি পাপড়ি আপনাদেরকে করে দেখাবো। দেখুন আমি একইভাবে বাকি পাপড়িগুলো করে নিয়েছি, আর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখন আমি অন্য কালারের উল সুতা ব্যবহার করে ভরাট করে নেব। দেখুন আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে নামিয়ে নেব, আবার একইভাবে সুচটা তুলে নেব আর নিচে নামিয়ে নেব। এভাবে আমি 1 2 3 4 4টে লাইন দিয়ে মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল এই জায়গাটা ভরাট করে নিলাম। বন্ধুরা, আমি আমার সেলাইটা এভাবে আপনাদের করে দেখালাম। আমার সেলাই শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।